গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। এই যে সিম্বা কিভাবে ঘুমাচ্ছে দেখুন আমাদের সঙ্গে। দুধু আনতে যাবে, এই দেখুন দুধু আনতে যাবে। হ্যাঁ, ঘুরু ঘুরু করতে যাবে বাবা, যাবে তুমি? এখন ইন্টারেস্ট নেই, ঘুমাতে এখন ব্যস্ত সিম্বা, কোনো ইন্টারেস্ট নেই। ঘুরু ঘুরু করতে যাবে সিম্বা? জানছে যে মা শুয়ে আছে তো যাবে না, মা উঠলেই ঠিক ঘুরু ঘুরু করতে নিয়ে যাবে ওকে। এই যে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আর ওর মাথার মধ্যে ঘুমাচ্ছে। তুমি যাবে ঘুরু ঘুরু করতে? চলো, আমি যাচ্ছি, চলো। হ্যাঁ চলো, তুমি যাবে? সিম্বা, সিম্বা, হ্যাঁ এই ঘুমা 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 ঘুমা, এখন যাচ্ছি না, এখন যাচ্ছি না, ঘুমা ঘুমা, এখন না, এখন না, এখন না, ঘুমা ঘুমাও। এখন 12টা 15 হচ্ছে, আর আমি সিম্বাকে চান টান করিয়ে দিয়েছি। এখন ওকে নিয়ে যাব ছাদে, আর ওর খাওয়াটাও রেডি করে নিয়েছি। আর ঘর বাড়ি এখন মোছামুছি হয়নি, কেন কি সিম্বাকে চান করিয়েছি। এই যে পুরো ঘর বাড়ি নোংরা হয়ে আছে, জল জল হয়ে আছে। চলো চলো ছাদে, চলো চলো ছাদে চলো। ওরে বাবা রে, এটা যা গরম, একটা হাতে তো নিতেই পারছি না। চল 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 ছাদে চল। হ্যাঁ চল চল ছাদে খাবি, চল। হ্যাঁ চল, তুই চল। ওর খিদে লেগে গেছে প্রচুর জোরে, খাওয়াটা ঠান্ডা না হলে কি করে খাবি, বিশাল গরম আছে। চল চল চল, প্রচুর গরম আছে, চল চল। চান করিয়ে দিয়েছি, কালকে মাঠে গিয়েছিল তার জন্য ওকে চান করিয়ে দিলাম। আর একটু রোদ্দুরে নিয়ে বসবো। আর একটা কথা বন্ধুরা বলছি, পুরো ছাদে পটি করে সিম্বা ভর্তি করেছিল, পুরো ছাদ জল দিয়ে আগে পটি ওখানে ফেললাম, ওই বাগানে ফেললাম, তারপরে পুরো ছাদ জল দিয়ে ধুলাম, পরিষ্কার করলাম। এই হচ্ছে আজকে প্রচুর কাজ আছে। আর সিম্বাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে রান্না বান্নাটা হয়ে গেছে, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। এটাই একটা, হ্যাঁ এখন বল নিয়ে খেলবে উনি। কালকে মাঠে নিয়ে গেছিলাম, তখন কত বললাম সিম্বা খেল না, কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোবাসে, সেটা একটা পদই আছে, রান্না করতে হবে। আর বাটা মাছ হয়েছে, মাছটা হয়ে গেছে। বাবা সকালবেলা নিয়ে গেল, খাওয়া নিয়ে গেল, ভাত আর মাছের ঝোল নিয়ে গেল। আর ছেলের জন্য চিংড়ি মাছটা করতে হবে। আর এই হচ্ছে সিম্বা, চান টান করিয়ে দিয়েছি ওকে, ওর খাওয়া ওই যে ওখানে বাটি আছে, রেডি আছে। আর আজকে প্রচুর কাজ, সিম্বাকে চান করালাম, একটা সারা ঘর বাড়ি নোংরা করেছে, জল জল হয়েছে, সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর ছাদ পুরো পরিষ্কার করলাম, ছাদে পুরো পটি করে পুরো নোংরা করেছিল, পটিগুলো সব তুলে তুলে এইখানটা বাগান আছে, পেছনটা বাগান আছে, বাগানে ফেললাম। আর পুরো ছাদ জল দিয়ে ধুয়ে দিলাম, কেন কি জামা কাপড় শোকাতে প্রচুর অসুবিধা হয়। আর পুরো ছাদে পায়খানা হয়েছিল, তার জন্য সিম্বা আজকে দেখছি এই ধাপটায় আজকে পায়খানা করে দিয়েছে সকালবেলা। ও খুঁজে পাচ্ছে না আমি কোথায় পায়খানা, পুরো ছাদ তো পটি দিয়ে ভর্তি, পটি করে পুরো ছাদ ভর্তি ছিল। আর করে তো ওদিকটাই করে, এদিকটা করবে না, পটি যদি করে ওদিকটাই করবে। তা ওই জন্য আজকে সব ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ওর পটি করতে সুবিধা হবে। আর কালকে মাঠে গিয়েছিল, পুরো মাঠে যাওয়ার পর পুরো গা পুরো ধুলো ধুলো হয়েছিল, ওই গা নিয়ে খাটে ওঠে চান করিয়ে দিই, চান টান করিয়ে দিলাম। এই হচ্ছে আপডেট। এবার চান করব, ঘর মুছবো, চান করব, পুজো দেব। আর ছেলে তো স্কুলে গিয়েছে, ও আসবে সেই 5টা। আবারে হাত ব্যথা হয়ে গেল, ও আসবে সেই 5টার দিকে আসবে, 5টা সাড়ে 5টায় আসবে। সিম্বাকে এখন রোদ্দুরে নিয়ে বসে আছি, নাহলে ও নিচে চলে যাবে। আর ওকে গরম জল দিয়ে চান করিয়েছি বন্ধুরা, ওকে
ওকে গরম জল দিয়ে চান করিয়েছি, নাহলে ঠান্ডা জল দিয়ে কিছুতেই বাথরুমে ঢুকছিল না। অন্য দিন অন্য সময় বলে চল চান করতে, ও নিজে নিজে বাথরুমে ঢুকবে, কিন্তু আজকে কিছুতেই চান করতে চাইছিল না। তাই আমি ভাবলাম একটু শরীরটা ভেতর থেকে হয়তো উইক আছে, তার জন্য আমি ভাবলাম যে একটু গরম জল দিয়ে ওকে চান করিয়ে দিই। তা হালকা গরম জল দিয়ে ওকে চান করালাম, বেশ চান ভালোই করেছে। দেখতে পাচ্ছেন মাঠে নিয়ে গেছিলাম তো, পুরো গা নোংরা হয়ে গেছিলো কালকে, পুরো ধুলো ধুলো মাঠের মধ্যে, পুরো ধুলো ধুলো। বল নিয়ে এখন খেলছে। আর ওখানে ওর খাওয়াটা রেখেছি, যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ তো দিতে পারছি না, খাওয়াটা ঠান্ডা হোক। আর আমি গেলেই নিচে, ও নিচে চলে যাবে, ওর জন্য আমাকেও ওপরে থাকতে হচ্ছে। কি করব, কালো হয়ে গেলে কিছু করার নেই। তারপরে এখন শিখছি কি থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল কী করে বানাতে হয় এখন এটা শিখছি। এটা ছাড়া তো মানে ভিউজ হয় না থাম্বনেল ছাড়া, তো ভালো করে থাম্বনেল বানানোটা শিখছি, আস্তে আস্তে শিখছি, দেখি পারি নাকি। আজকের ভিডিওটা আমিই পোস্ট করব, কালকে ভিডিওটা আমার হাজব্যান্ড পোস্ট করেছিল রাত্রিরে, তো অনেক রাত্রি হয়ে গেছে। থাম্বনেল বানাতে অনেক সময় লাগে বন্ধুরা, প্রচুর সময় লাগে, প্রায় 1 ঘন্টা লেগেছে থাম্বনেল বানাতে। তো ওই জন্য কালকের ভিডিওটা একটু দেরি করে হলো, তো দেখছি ভিউজ হলো না ভিডিওটায়। তো আজকে চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার। আমি থাম্বনেলটা বানাবো, দেখি চেষ্টা করি, যদি পারি নাকি আনাতে এমনি ছেড়ে দেবো, যদি না পারলে। আমার অ্যাকচুয়ালি ধৈর্য নেই, এটাই হচ্ছে প্রবলেম, আমার ধৈর্য নেই, কোনো কাজে ধৈর্য নেই, তাড়াহুড়ো 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 করি, এটাই হচ্ছে প্রবলেম। আমার একটুকু ধৈর্য নেই শরীর, সত্যি বলছি। আর ও শুয়ে পড়লে ওর গাটা শোকাচ্ছে, ওকে একটু এই জায়গাটা একটু দেখছি, সেই আগে যেরকম হয়েছিল না এখানটা এই দেখুন কী হয়েছে, স্কিন প্রবলেম হচ্ছে, এই জায়গাটা একটু ওকে মলমটা নিয়ে এসে লাগাতে হবে। দেখুন দুষ্টুটা হাত নিয়ে খেলছে, গরম জল দিয়ে চান করেছে। বল কই, বল কই, বল কই। কালকে মাঠে গিয়ে পুরো মাঠ, পুরো গা ময়লা করে এসেছিল মাঠে গিয়ে, এই গা নিয়ে খাটে ওঠে, কিন্তু প্রচুর কাজ, চাদর ফাদর সব কাচতে হবে। তাহলে কালকে মাঠে গিয়েছিল, তো বিছনা চাদর ফাদর সব তুলে কাচবো, ঘর বাড়ি মুছতে হবে। এখন 12টা বললামই, 15 হচ্ছে, 12টা 15, এখন মনে হয় 12:30 বেজে গেছে। এই দেখুন কি সুন্দর খেলছে, একা একা কি সুন্দর খেলছে। এই দেখুন বাচ্চা, ছোট বাচ্চাদের মতন একদম, সবার পুরো ছোট বাচ্চাদের মতন করে, এটাই আমার ভালো লাগে কিন্তু, বিশেষ করে ছোট বাচ্চাদের মতো। দেখুন সত্যি বলছি বন্ধুরা, যাদের টেনশন ডিপ্রেশন যাদের আছে, তারা আমার কথা মেনে একটা কুকুর নিশ্চয়ই নেবেন। আপনারা দেখবেন ডিপ্রেশন গায়েব হয়ে যাবে, টেনশন গায়েব। ওরা না মানে ভালোবাসাটা শুধু চায়, আর দুটো খাওয়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু চায় না ওরা। আর তার বদলে আমাদেরকে ভালো রাখে, আমাদের সুস্থ রাখে, আমরা কোনো টেনশন করি না ওরা থাকলে। ওদের সাথে কীরকম সময় কেটে যায়, একটা কী বলবো, মানে এই যে বাচ্চাদের মতন স্বভাব, কত ভালো লাগে দেখতে, কিউট, কথা শোনে। এই দেখুন বলটাকে হাতে নিয়ে খেলছে। এরাই হচ্ছে একমাত্র বন্ধু আপনাদের, সত্যি করে। মানুষ বেইমান হতে পারে, কিন্তু এরা কোনো দিনও বেইমানি হতে পারবে না, এরা কোনো দিন বেইমানি করবে না। তাই যারা যারা টেনশন আছে, ডিপ্রেশন আছে, একবার আমার কথা শুনে একবার একটা ডগ নিয়ে আসুন বাড়িতে, তারপর দেখুন আপনার ডিপ্রেশন, আপনার টেনশন, আপনার সব কিছু কোথায় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এরাই হচ্ছে একমাত্র আপনাদের সত্যিকারের সঙ্গী বলে তো এটা প্যাক করবো, সত্যি করে এরাই হচ্ছে আপনাদের
অরিজিনাল বন্ধু। দেখুন না কী করছে, কী করে যে সময় কেটে যায় নিজেও কিছু বুঝতে পারি না। দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ওর খেলাটা। সিম্বা খেলছে ছোট্ট বাচ্চাদের মতো, আর ওর সঙ্গে সঙ্গে আমিও রোদ্দুরে বসে আছি। কী করব, এখন সম্পূর্ণ কাজকর্ম বাকি আছে, যাব নিচে। ওকে ওই যে ওখানে খাওয়াটা ওখানে ঠান্ডা হচ্ছে, ততক্ষণ ওকে ওর সঙ্গে বসে গাটা শুকিয়ে নিচ্ছি, নাহলে ও নিচে গিয়ে আমার সঙ্গে ভেজা গায়ে বসবে। ও এখন খেলতে ব্যস্ত। সিম্বা তুমি বসো, আমি মলমটা নিয়ে আসি। হ্যাঁ ওখানে ঘা হয়েছে হাঁটুর কাছে, আমি নিয়ে আসি মলম, বসো। হ্যাঁ এই যে বন্ধুরা, এই মলমটাই সিম্বা লাগায় ওর হাঁটুতে। এই মলমটা ওকে এখন হাঁটুতে লাগিয়ে দেব। আর হ্যাঁ বসো 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 বসো, মলমটা লাগিয়ে দিই, বসো। হ্যাঁ বসো। ঠিক আছে বন্ধুরা, একটা হাত দিয়ে তো লাগাতে পারবো না, ফোনটা রাখতে হবে, আবার আসছি। বন্ধুরা খাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিম্বাকে খেতে। এর মধ্যে আছে বিনস আছে, গাজর আছে, আর কুমড়ো আছে, আর চিকেন আছে। এটা সিম্বা খাবে এবার। ঠান্ডা হয়ে গেছে, ও অপেক্ষায় বসে আছে, চান করেছে, বিশাল জোরে খিদে লেগেছে ওর। এখন এটা দেবো খেতে। আর মলমটা লাগিয়ে দিয়েছি, এই যে মলমটা লাগিয়ে দিয়েছি, এই যে হাঁটুতে মলমটা লাগানো হয়েছে, এই যে। চলো চলো খাবে, চলো। গা এখনো শুকায়নি, এখনো গা ভেজা বাবা। তুমি বসবা, হ্যাঁ খেয়ে আমি কাজগুলো তাড়াতাড়ি করে আসি। নিচে প্রচুর কাজ পড়ে আছে বাবা, বুঝেছো? ছাদ পুরো পরিষ্কার আছে, এখানে বসো। হ্যাঁ ঠিক আছে বাবা, আমার বসলে হবে না, বুঝেছো? একটা টিপ লাগিয়ে দিতে হবে, কাজল নিয়ে আসতে হবে নিচে থেকে। নাও খেয়ে নাও, আসো এদিকে এসো। তুমি তো ভাত প্রচুর নষ্ট করবা, এদিকে এসো, এখানে নোংরা করো যা করার। হ্যাঁ খাও 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 খাও। গরম গরম নাকি? খাও। গরম আছে হালকা হালকা মনে হয়, একটু জল দিলে ভালো হতো। খাও খাও। কি হয়েছে? জল নিয়ে আসবো নিচে থেকে? দাঁড়া জল নিয়ে আসি, দাঁড়া দাঁড়া, একটু জল নিয়ে এসে দিব তাহলে। দাঁড়াতে পাচ্ছে না, তার জন্য নিচে থেকে জল, এই দাঁড়া, জল নিয়ে, এই দাঁড়া, জল নিয়ে আসলাম। নে এবার খা, খা এবার। খাও। আর এতবার দৌড়াদৌড়ি করতে করতে আমার নিজেই জল চেষ্টা পেয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন, দাঁড়ান, দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে? বাবারে একটা কামড় দিলেই না পুরো ফুলিয়ে দেবে। এই দেখুন কতটা, কি যেন বলে এটা, মনে আসছে না, এই কি পোকাটা বলে, নামটা কি যেন, আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানান এই পোকাটার নাম কি। আমার মানে গলায় আছে, মুখে আসছে না, কি যেন বলে এটাকে, মনে আসছে না। আপনারা প্লিজ কমেন্ট করে জানান এই পোকাটার নাম কি, আমি অপেক্ষায় থাকবো। প্লিজ বন্ধুরা, আমি অপেক্ষায় থাকবো, আপনারা কমেন্ট। আম গাছে এটা কি হয়েছে প্লিজ বন্ধুরা এটা কমেন্ট করে জানান, এই জিনিসটার নাম কি, এই পোকাটার নাম কি, এই পোকাটার নাম কি আছে, আপনারা প্লিজ কমেন্ট করে জানান। দেখতে পাচ্ছেন, আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের।
আমার এই পোকাটার নাম কি আছে আপনারা কমেন্ট করে জানান। আর আমার ফুল গাছে এই হচ্ছে অবস্থা। অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না, যত্ন পাচ্ছে না ফুল গাছগুলো, তার জন্য এই অবস্থা। ওর এই হচ্ছে ফুল গাছ। আর নেবু গাছে 3টে নেবু ধরেছে, দেখতে পাচ্ছেন? 3খানা নেবু ধরেছে। এই যে 2টো এইখানে আর একটা ওখানে, 3টে নেবু। এই যে সিম্বা চলে এসেছে। আর যাচ্ছি এবার কাজ করতে। সিমের মুখটা দেখুন কত সুন্দর লাগছে, দারুণ লাগছে মুখটা। চলো তুমি বসো, খাওয়া দাওয়া তোমার তো হয়ে গেছে, তুমি বসো এখানে। আমি চললাম কাজ করতে, নিচে চললাম। হ্যাঁ নিচে যাব, কাজ আছে আমার প্রচুর। বসো বসো বাবা বসো। কি হয়েছে? কি? বসো 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 বসো, দুষ্টুমি নো, আমি কাজ করতে যাই। বসো এখানে। হ্যাঁ গুড বয়। এই যে বললাম, আবার ছাদ পরিষ্কার করে কি হবে? খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পর এই যে পটি করে রেখেছে ছাদে, আবার পটি করে দিল। এই মাত্র সব ছাদ পরিষ্কার করলাম, আর এখন আবার পটি করে দিয়েছে, খাওয়ার পর পটি করে দিল। চলো যাই আমি কাজ করতে। তুই বস এখানে, বস। আমার বসে থাকলে হবে না, কাজ আছে নিচে। বসো, চান টান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, বসো এবার। আমি চললাম, কান্নাকাটি করবি না কিন্তু। টাটা। ঘর মুছতে যাচ্ছি, বুঝলি? ঘর মুছে পুজো দিতে যাব চান করে। বসে এখানে, কাঁদবি না, একদম একদম কান্নাকাটি করবি না, ঠিক আছে? বসো, আমি চললাম কাজ করতে। খাওয়া হয়ে গেছে তো? বসো, বাটি নিয়ে যাই, ধুয়ে দেব। বসো এখানে। হ্যাঁ আমি কাজ করে আসি, কাজলটা লাগিয়ে দিতে হবে। দাঁড়া দেখি কাজল নিয়ে আসি, কাজলটা পরিয়ে দিই একবারই। কাজল নিয়ে যাচ্ছি, সিম্বাকে পড়াবো। আর কোথা গেল ও? কই ও? এই আয়, কাজল পরে নে, আয়, চলে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি। পুরো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই সিম্বাকে দেখতে কেমন লাগছে। সিম্বাকে কাজল পরিয়ে দিয়েছি, এখন রোদ্দুরে বসে আছে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কমেন্ট করে জানাবেন আমার সিম্বা বাবা কেমন লাগছে দেখতে। এইদিকে তাকাও, ও সিম্বা, এদিকে এইদিকে 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 দেখো।